আই এম নট সারপ্রাইজড এট অল রাশা, একটু অবাক হইনি। তোমরা যে এমন কিছু একটা করবে সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম, সেজন্য তো তোমাদেরকে ফলো করে এখানে এসেছি। পরমু তুমি তো দেখি পুরোই জেমস বন্ড, কিন্তু এখন নাইয়ান ভাইয়া জানলে তো আমার পুরো কাচ্চা চাবাই খেয়ে ফেলবে। বড় মামি, তুমি নাহিয়ানের সাথে কি কথা বলছো? রাশা, একে তো অন্যায় করেছো, তার উপর আবার এখন এত কথা কেন বলছো? এত ইমোশন হয়ে দুনিয়া চলে না মেঘা আপু। যে মানুষটা তোমাকে এইভাবে অপমান হইতে দিল, তোমার মাকে অপমান হইতে দিল, সেই মানুষটা নেক্সট টাইম এই কাজটা করবে না, তুমি এর সিউরিটি দিচ্ছ কিভাবে? অথবা বাইরেও দেখা করতে পারি। বাইরে কোথাও গিয়ে দেখা করবে? মাম্মাম বাইরে কোথাও গিয়ে দেখা করার অবস্থায় নাই নাহিয়ান। অবস্থায় নাই মানে কি কি হয়েছে? মাম্মাম মাম্মাম একদম ঠিক নাই নাহিয়ান, অনেক কিছু হয়ে গেছে। তোমারে তোমারে কিছুই বলা হয় নাই। কিছু কি হয়েছে? এক্স্যাক্ট যে কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। রাশা রাশা অনেক আপসেট, কান্নাকাটি করতেছিল। কালকে সকালে ওর সাথে দেখা হলে বুঝতে পারবো যে ওর কি হয়েছে আসলে। ও, কালকে তোমার বুয়েটে যাওয়ার কথা ছিল, ফর্ম তুলতে হতো, সাবজেক্ট চয়েস দিতে হবে। আমি ভাবছিলাম তুমি আমার সাথে যাবা, দুজনে একসাথে যাব। ওহ শিট মেঘা, তুমি এটা আগে বলবো না? আমি অলরেডি রাশাকে বলে ফেলছি যে কালকে সকালে দেখা করবো, আর ওই বেচারি এত কান্নাকাটি করতেছিল, এত আপসেট ছিল। এখন যদি আমি বলি যে কালকে সকালে দেখা করতে পারবো না, তুমি আগে বলতা তাহলে আমি বিকালে ফিক্সড করতাম, সকালে না হয় তোমার সাথে যেতাম। আচ্ছা তুমি একা যেতে পারবা না মানে বেশি প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম হবে না, আমার কাজ আমি একাই করতে পারবো। কিন্তু তোমার কাজ? তুমি না বলছিলা যে তোমার এই মাসে খুব তাড়াতাড়ি একটা বড় প্রজেক্ট শুরু করতে হবে? আমার কাজ চলছে, এগুলো চলবেই, ওটা নিয়ে ভাবতেছি না। মেঘা তুমি তো উইয়ার্ড বিহেভ করতেছো কেন? আমি আবার কি করলাম? মানে কেমন যেন উইয়ার্ড লাগতেছে তোমাকে, আজ এরা সব কোশ্চেন করতেছো। হোয়াটস রং উইথ ইউ মেঘা? চিল মেঘা, রাশার সাথে আমি জাস্ট দেখা করতে চাইতেছি, বিয়ে করতে চাইতেছি না। কি ভাবছো এত মনোযোগ দিয়ে? হঠাৎ কোথায় গিয়েছিলে কাউকে কিছু না জানিয়ে? লুবনা, অফিস থেকে ফিরেই নাকি আবার বেরিয়েছো? এনি প্রবলেম? না, একটা জরুরি কাজ ছিল। আমি তো এমন কেউ না যে যাকে বলা যাবে না কি কাজ ছিল। তুমি হঠাৎ করে বাইরে বেরিয়েছো শুনে তো আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম কি না কি হলো, তুমি বোধহয় আমার উপর রাগ করেই। আমার জন্য চিন্তা হয় তোমার? সাফায়েত রশিদ লুবনার জন্য চিন্তা করছে, শুনতেই তো ভালো লাগছে। লুবনা, কেন তুমি সব সময় আমাকে তোমার অপোনেন্ট ভাবো বলো তো? আচ্ছা, আমরা কি দুজন একসঙ্গে বসে মিউচুয়ালি কোনো ডিসিশন নিতে পারি না? আমাদের মধ্যে এত লুকোচুরি কেন? কিসের এত ডিস্টেন্স? আমি কোনো লুকোচুরি করছি না তো। তোমার যে কোনো ডিসিশন, যে কোনো কথা এই বাড়িতে সবার শেষে আমি জানতে পারি, তাও আবার অন্য কারো মুখ থেকে।
তখন তোমার এই মিউচুয়াল শব্দটা কোথায় থাকে সাফায়েত? দিস ইজ নট ফেয়ার লুবনা। তুমি সব সময় সব কিছুর জন্য আমাকে দায়ী করো। তোমার সঙ্গে আমার ঝামেলা লেগেই থাকে। এটা তো আমাদের দুজনের সম্পর্কের জন্য আনহেলদি, তাই না? আমরা দুজন বসে কথা বলে এটা শর্ট আউট করতে পারি না আমাদের প্রবলেমগুলো কি হচ্ছে। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। তুমি সবসময় সেটাই করেছো যা নিজে ঠিক মনে করেছো, ভালো মনে করেছো। আমার মতামতের কখনোই তুমি দাম দাওনি। আমার ছেলের জন্য কি করতে হবে সেটা আমি একাই চিন্তা করব, তোমাকে আর ভাবতে হবে না। তুমি আবার নাহিয়ানের খোঁজে গিয়েছিলে? দেখা হয়েছে ওর সঙ্গে? ও লুবনা, তুমি কবে বুঝবে যে নাহিয়ানকে আর এইভাবে কন্ট্রোল করা যাবে না? ও আর ছোট নেই, ও বড় হয়েছে। আর তুমি কেন কোনো কিছু আমার সঙ্গে শেয়ার করো না? সবকিছু একা একা করতে যাও। যদি আমি গিয়েও থাকি, ভুল কিছু করেছি? তুমি নাহিয়ানকে ফিরিয়ে আনার জন্য কি করেছো? কিছু করেছো? নাহিয়ান বাড়ি থেকে চলে গেছে। ও এখন মানে কোথায় আছে, ওর চারপাশে কারা আছে, কাদের সাথে ওঠা বসা করছে, ওরা আমার ছেলেকে কি বোঝাচ্ছে, কি বুদ্ধি দিচ্ছে, নাহিয়ানের কোনো ক্ষতি করছে কিনা তুমি কিছু জানো? তুমি কাদের কথা বলছো? লুবনা, তুমি এভাবে আমাকে ইগনোর করতে পারো না। আমি সত্যি জানতে চাই তোমার মনে কি চিন্তা চলছে। জেনে কি করবে সাফায়েত? আজ পর্যন্ত কোনো কিছুতেই কোনো কন্ট্রিবিউশন তো দেখতে পাইনি আমি। লুবনা, তুমি শুধু নাহিয়ানের মা হয়ে ভাবছো। একবার আমার ওয়াইফ হয়ে ভেবে দেখো, আমরা তো শত্রু নই, আমরা একটা টিম। নাহিয়ান আমাদের দুজনের প্রথম সন্তান। ওকে যদি সত্যি ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের একটা টিম হয়ে কাজ করতে হবে, অপোনেন্ট হয়ে নয়। সত্যি সত্যি তো তুমি নাহিয়ানকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাকে হেল্প করতে চাও, নাকি এটা তোমার নতুন কোনো ট্রিক্স, নতুন কোনো চাল? লুবনা, হেল্প চাল এগুলো কোনো কিছুই না। আমরা একসাথে হয়ে আমাদের ছেলেকে ফিরিয়ে আনবো, কিন্তু তার আগে তুমি যা জানো সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, আমি তোমাকে সবকিছু বলবো, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ, এবার কিন্তু তুমি তোমার নিজের খেয়াল খুশি মতো কিছুই করতে পারবে না সাফায়েত। আমি তোমাকে যেভাবে বলবো, যা বলবো সেটা তোমাকে শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। কিন্তু তার আগে আমাকে বলো, তোমার মাথায় এখন কি চিন্তা চলছে? তোমার প্ল্যানটা কি? নাহিয়ান একটা মেয়ের হাত ধরে এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, সেটা তো মনে আছে? হ্যাঁ, মেঘা। সবার আগে ওই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। ওই মেয়েটা শুরু থেকেই ইনফ্লুয়েন্স করে করে আমার ছেলেকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে, এখনো একই কাজ করে যাচ্ছে। তবে মেঘা একা না, ওর সঙ্গে ওর মাও আছে। এই মা মেয়েকে নাহিয়ানের জীবন থেকে সরাতে হবে সাফায়েত, তাহলেই জোর না খাটিয়ে আমার ছেলে আমাদের কাছে ফিরে আসবে, তার আগে না। একটু খাও। আর না, তোমরা দেখে আমাকে বিছানায় পড়ে রোগী বানিয়ে দেবে মেজো ভাবি। আমি কিন্তু এখনো এতটা অসুস্থ হইনি। আমি নিজে নিজে হেঁটে ডাইনিং টেবিলে যেতে পারবো। কিন্তু মায়ের করা আদেশ, তোমাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। শুধু মা না, ডক্টর ইমতিয়াজও বলেছে।
সবার সব বাড়াবাড়ি। উফ, মায়ের রাগটাও যেমন বাড়াবাড়ি, ঠিক তেমনি আদর যত্নটাও তাই। আর ডাক্তার ইমতিয়াজ সবসময় নাকের ডগায় বিরক্তি নিয়ে থেকো না তো। সবাই এত আদর করছে, ভালোবাসছে, ঠান্ডা মাথায় সেটা এনজয় করো না। ঠিকই বলেছ, যে কয়দিন হাতে আছে। জেসমিন, আমি একবার কি সে কথা বলেছি? আমি জানি মেজু ভাবি, তুমি সেটা বলনি, কিন্তু বাস্তবতা তো। আচ্ছা, রাশার বিষয়ে আমি তোমাকে যে কথাটা বলেছিলাম সে বিষয়ে কি তুমি কিছু ভেবেছো? আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি বলেছি। কিন্তু নাহিয়ান তো মেঘা নামে একটা মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়ের জন্যই আমাদের ঘর বাড়ি ফ্যামিলি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এখন আর এত কিছুর পর নাহিয়ান কি রাশাকে বিয়ে করতে রাজি হবে? আমার তো মনে হচ্ছে না। তুমি আগে এইভাবে নেগেটিভ ভাবলে কেমন করে হবে বলো? একটু চেষ্টা করে দেখতে তো কোনো ক্ষতি নেই। আর নাহিয়ানের মাঝে আমি রাশার জন্য যে টান যে কেয়ার দেখেছি, তাতে আমার মনে হয় ওরা দুজন একসাথে থাকলে ভালোই থাকবে। আর নাহিয়ানের সাথে না হয় আমি নিজেই এ ব্যাপারে কথা বলবো। আচ্ছা, মেঘা না কি যেন নাম ওই মেয়েটার, তার ব্যাপারে কি নাহিয়ান একদম শিওর? একটা সম্পর্ক ভেঙে নতুন আর একটা সম্পর্ক করার পক্ষে আমি কখনোই ছিলাম না, এটা অন্যায়। কিন্তু নাহিয়ানের মনের আসল ব্যাপারটা জানতে একটু কথা বলতে তো আর কোনো ক্ষতি নেই। এই পৃথিবীতে কত মানুষ যে কত বড় বড় সুযোগ হারায় শুধুমাত্র ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক কথাটা বলতে না পারার জন্য। আমি অন্তত রাশার বেলায় এই ভুলটা হতে দিতে চাই না। তোমরা কি নিয়ে কথা বলতেছো? মেজো ভাবি, আমার ওষুধটা তো দিলে না। ও হ্যাঁ রাশা, দেখ তো প্রেসক্রিপশনটা খুলে কি কি ওষুধ আছে এখন। দেখ। ওকে। আমার হয়ে গেছে নাহিয়ান, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। মেঘা, ছবিগুলো জাস্ট দেখো। ও রাশার এক্সপ্রেশন জাস্ট অসম। আমি ছবি দেখতেছি না, কাজ করতেছি। এগুলো এখনই করতে হবে? তো কখন করব? এই যে এত কিছু নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে করতে আমার মাঝরাত হবে। মেঘা, অনেক টায়ার্ড লাগতেছে, এক কাপ কফি হলে না একদম জমে যেত। কফি কই পাবো? চা নিয়ে আসতেছি। ওয়েট 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 ওয়েট। Hey Megha, just look at this. এইটা কোত্থেকে আসলো? কখন কিনলা? আরে আমি তো কিনি নাই, এটা স্পেশালি রাশা আমার জন্য নিয়ে আসছে। আরে লন্ডনে থাকতে এই ব্র্যান্ডের কফি না খেলে আমার দিনটাই শুরু হতো না, সকালটাই জাস্ট কেমন যেন লাগতো। রাশা ইজ সাচ এ সুইট হার্ট, রাইট? মানে ওই সব কিছু, মানে আমার ছোট ছোট পছন্দ অপছন্দ জাস্ট সব কিছু মনে রাখে, কত কেয়ারিং না। আচ্ছা শোনো না মেঘা, একটা কাজ করো না, তুমি চট করে একটু কফি বানাই দিবা, আমি এগুলো গুছিয়ে ফেলতেছি। আমি পারবো না, তুমি বানাই খাও। ওকে, 2 কাপ কফি বানাইতে আর কি বা সময় লাগবে? ওয়েট, আমি খাবো না, আমার সকালবেলা উঠতে হবে। কাম অন মেঘা, মানে কফি খেলে ঘুম আসবে না, এই উইয়ার্ড কথাবার্তা প্লিজ আমাকে অন্তত বইলো না। শোনো, তুমি না খেলে না আমিও খাবো না, সো তুমিও খাবা। বললাম তো আমি খাবো না। এই তুমি সবসময় তো জোর করো কেন? হ্যাঁ, মানে তুমি যেটা বলবে সেটাই আমাকে করতে হবে। শোনো নাহিয়ান, তোমার মতো এত লাক্সারিতে আমি বড় হই নাই যে আমাকে সকাল বিকাল
দামি ব্র্যান্ডের কফি খাইতে হবে। আরে কি হইলো তোমার, এত এত মুড সুইং করতেছে কেন? নাহিয়ান, তুমি না প্রায়ই আমাকে খুব খোঁচা দিয়ে বলতা, মেঘা তুমি এত প্রিটেন্ড করো কেন, তুমি এমন ভালো থাকার ভান করো কেন, তুমি তো এখানে ভালো থাকতেছো না। কিন্তু আমি তখন বুঝতাম না যে তুমি কেন আমাকে এই প্রশ্নটা করতেছো। আমি ভাবতাম আমি তো এখানে ভালো আছি, আমার তো কোনো সমস্যা হইতেছে না। কিন্তু এখন আমি বুঝতেছি প্রিটেন্ড আমি না, প্রিটেন্ড তুমি করো নাহিয়ান। তোমার এইভাবে এই বাসায় থাকতে যে এত প্রবলেম হইতেছে সেটা আমাকে লুকানোর কি আছে? আমাকে না বলে তুমি রাশাকে বলো যে তোমার এইখানে থাকতে কি কি প্রবলেম হইতেছে। এত প্রবলেম হইলে আছো কেন আমার সাথে? হোয়াটস রং উইথ ইউ মেঘা? হোয়াটস রং উইথ ইউ নাহিয়ান? ভালোবাসো আমাকে অথচ মুখে সারাক্ষণ রাশার নাম, থাকতেছো আমার সাথে অথচ সব প্রবলেম শেয়ার করতেছো রাশাকে। আমার ভ্যালুটা কই নাহিয়ান? আমি তোমার লাইফের কোন জায়গায় এক্সিস্ট করি আমাকে একটু বলবা প্লিজ? Now I get it. Rasha is your problem. You're jealous somehow. Actually, Rasha তো চান্স পায় নাই, ফেল করছে, আর তুমি এত ভালো র্যাঙ্কিং করছো, দ্যাটস ওয়াই নিজেকে অনেক বড় মনে করতেছো, রাইট? তোমার মতো একটা ইনম্যাচিউর মানুষ এর চেয়ে যে কিছু বেশি ভাবতেই পারে না সেটা আমি জানি। Oh, great. নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ইনসিকিউর ফিল করতেছো তুমি, আর ইম্যাচিউর আমি। মেঘা, রাশা আমার কাজিন। প্লিজ ডোন্ট বি সিলি। নাহিয়ান এই বাসায় আসতে চায় না। কোনো সমস্যা নেই, আমরা বাইরে দেখা করব। হ্যাঁ, নাহিয়ানও সেটা বলছে। তাহলে আমি ওদেরকে বলে দিচ্ছি যে আমাদের সিনিয়র নন্দিনী সংসার, সন্তান এসব কিছু নিয়ে মহাব্যস্ত। তুমিও না ইমতিয়াজ, একদম বদলাওনি, সে আগের মানুষটাই রয়ে গেছো। পানি শেষ হয়ে গেছে, তাই নিতে আসলাম। হ্যাঁ, আমাকে বললেই হতো, আমি নিয়ে আসতাম। তুমি যাও, বসে আমি পানি নিয়ে আসছি। এর সময় আমার ঘরে কেউ আসে না, আমরা বেরিয়ে যাব, তারপর তাড়াতাড়ি চলে আসবো। তাইলে আমি একটা কাজ করি, আমি ডক্টর ইমতিয়াজকে একটা কল দিই, ওনার কাছ থেকে পারমিশনটা নিলে বেটার হবে। রাশা, সবসময় তো পাকনামি করো কেন?